প্রথম দিন থেকে আমরা রিপাবলিক বাংলার যে মহিলা ব্রিগেড মাটি কামড়ে পড়েছিলাম। আমি ছিলাম, মধুকল্পিতা ছিল, যেরকম ও বললো, তনয়া, বিশাখা, পিঙ্কি, লাগাতার ছিলাম, স্বর্ণালীও গিয়েছিল নিজে। এবং সেখানে এরকমও হয়েছে যে বাইক করে দুজন পুলিশকর্মী লাগাতার রেইকি করে যাচ্ছে। আমি যেখানে যেখানে গেছি সেখানে সেখানে আমাকে রেইকি করেছে। স্বর্ণালীর কাছেও আমি শুনেছি স্বর্ণালী যেখানে যেখানে গেছে সেখানে সেখানে রেইকি করেছে। কিন্তু কোনোভাবেই আমাদের মুখ থেকে কোনো ধরনের কোনো এমন শব্দ বের করা যায়নি, বা এমন কোনো শব্দ আমরা অন এয়ারে বলিনি, বা এমন কোনো কাজ আমরা করিনি যাতে কোনোভাবে আমাদেরকে হাতকড়া পরানো যায় বা কোনোভাবে আমাদেরকে ধরা যায়। সেই চেষ্টাটা প্রথম দিন থেকে ছিল বলে অন্তত আমার বিশ্বাস। আমার সহকর্মীরাও বলবে তাদের ক্ষেত্রেও কি অভিজ্ঞতা হয়েছে। সন্তু যখন গেল, ওরা বোধহয় একটা সুযোগের অপেক্ষায় ছিল একজন পুরুষ সাংবাদিকের। সন্তু যখন গেল তখন তাকে একটা আমি একদম দাবি নিয়ে বলছি, ভুয়ো মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। কোথাও কি সন্দেশখালের যে ঘটনা, মা বোনেদের সঙ্গে যে নারকীয় ঘটনা এতদিন ধরে চলে আসছে, সেটা থেকে নজর ঘোরাবার জন্য ভুয়ো মামলা দিয়ে কোথাও বিষয়টাকে ভোলাটাইল করে দেওয়ার চেষ্টা করা হলো। সন্দেশখালী থেকে আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আমি আপনাকে বলি, নজর ঘোরানোর বিষয় না, এটা ডিপ কনস্পিরেসি। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লিটলি ভোটের পলিটিক্স করেন, এবং তিনি 21 সালের আগে থেকেই খুব ক্যালকুলেটিভ ভোট করছেন। একটা হচ্ছে মাইনরিটিজ, মেনলি মুসলিমস, আর সেকেন্ড হচ্ছে মহিলা। দুটো এর কম্বিনেশন। আপনি এবারেও দেখবেন গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজের পরে, এতগুলো নেতা মন্ত্রী জেলে যাওয়ার পরে, এতগুলো নেতা মন্ত্রী ওনার বাড়ির লোকদেরকে তদন্তকারী এজেন্সি টানাটানি করার পরে, হাইকোর্ট লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির এত কোটি টাকার সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করার পরে উনি বুঝেছিলেন যে পশ্চিমবাংলায় লোকসভার নির্বাচনে করাপশন ইজ দ্য মেইন ইস্যু। তাই তিনি, আপনি লক্ষ্য করবেন, তিনি রাম মন্দিরের দিন বিকেলের যে সংগতি মিছিলের নামে, ওটা অ্যাপিজমেন্ট মিছিল হয়েছে, ওটাতে অরিজিনাল মুসলিমদেরও সাপোর্ট ছিল না। ওটা মমতা ব্যানার্জি তার যে একবারে লো লেভেল পলিটিক্স আছে, কমিউনাল পলিটিক্স, সেটা করার জন্য ওই দিন করেছেন। ভারতবর্ষে কিন্তু হেমন্ত সোরেনেরও সরকার নন এনডিএ, নবীন পট্টনায়কও নন এনডিএ, জগনমোহন রেড্ডিও নন এনডিএ, কংগ্রেসের চিফ মিনিস্টাররা আছেন, তারা কিন্তু এইটা ঝুঁকি নেননি। ইনি কিন্তু এটা করেছেন ক্লেভারলি। এবারে আপনি বাজেটটা দেখুন, বাজেটে উনি মুসলিমটাকে তো ওই লাইনে খেলেছেন, মহিলাদের জন্য কিভাবে চাকরি বাকরির শিল্প টিল্পর কোনো গল্প নেই, 500টা 1000 করা, 1000টা 1200 করা, এইসব করে উনি করেছেন। আমাকে লেট মি ফিনিশ, আর 2 মিনিট নেব। এবারে সন্দেশখালিতে আপনারা যা এক্সপোজ করেছেন, আমি প্রথম ক্রেডিট কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দেব। তারা যদি 5ই জানুয়ারি না যেত, মার না খেত, সিআরপিএফ জওয়ানদের রক্ত না পড়তো, তাহলে সন্দেশখালি নজরে আসতো না। শাহজাহান, শিবু, উত্তমরা, জিয়াউরুল মোল্লারা, আলমগীররা, এরা আরো 10 বছর আমার মা বোন দিদির সব কেড়ে নিত, কন্টিনিউ করতো। ন্যাচারালি ইডি হচ্ছে ফার্স্ট ক্রেডিট পাবে, আর সেকেন্ড আপনারা, মেনলি আপনি এবং অন্যরাও বাধ্য হয়েছে। কিন্তু কি বলছেন আপনি, তো বাজেটের কথা বলেন, আমরা বাজেট, এত সুন্দর বাজেট দেখাইনি বলে আমাদের উপর সে কি গোসা দেখাবেন কেন? দেখাবেন কেন? ওই বাজেটে 50 দিনের কাজ দেওয়া হবে, কিন্তু কোনো বরাদ্দ নেই। ওই বাজেটে 5 লক্ষ চাকরি হবে, তার জন্য 1 টাকাও বরাদ্দ নেই। ও তো ভাষণে হয় না, রেশন দিতে হয়, বেতন দিতে হবে। ওই বাজেটে মে মাসে 4% ডিএ হবে, এপ্রিলে ভোটটা করাতে হবে। ন্যাচারালি সন্দেশখালি, আগে আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলবো না এখন নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালি করবে,
মমতার চেয়ার খালি, জোট বেঁধেছে জনতা, এবার যাবে মমতা। এই যে স্লোগান উঠেছে এবং মহিলারা বলছে সব 500,000-এর গল্প পরে হবে, আমার সতীত্ব, আমার নারীত্ব, আমার সম্ভ্রম, আমার ইজ্জত, আমার বোনেদের ইজ্জত, আমার বাড়ির লোকের ইজ্জত, আমার পাশের বাড়ির প্রতিবেশিনীর ইজ্জত, এটা আগে। তাই নড়ে গেছে, আপনারাও নড়িয়ে দিয়েছেন। আজকে আমি একটা জিপিতে সন্দেশখালী, যেটা এফেক্টেড জিপি, ঘুরেছি। মিনিমাম 10,000 লোকের সঙ্গে আমার টাচ হয়েছে, আপনি দেখিয়েছেন কন্টিনিউ 3.5 ঘন্টা, এবং মোট মানে 5,000 মিনিমাম মাতৃশক্তির সঙ্গে আমি মিট করেছি। আপনাকে রাখিও 2,000 মেয়েরা নিয়ে গেছে ঘাট থেকে, 3,000 মেয়ে এসে ছেড়ে দিয়ে গেছে শঙ্করধ্বনি করে। ঠিক। শুধু আপনারা দেখেননি, বৃন্দাকারও তো দেখে গেছে। আমি দিদিকে নমস্কার করেছি। আমাদের অগ্নিমিত্রা তাপসী মণ্ডলদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু আমি যাওয়ার পরে নবান্ন থেকে বৃন্দাকারদেরকে ওখানে ঢোকানো হয়েছে। সেটা আমার কোনো অসুবিধা নেই, সবাই যাক, ওটা ভারতেরই একটা জায়গা, কেন যাবে না? ফ্রি ফর অল। তাই মমতা ব্যানার্জি পুলিশকে ব্যবহার করেছেন, তার পার্টির কোনো নিচের তলার বেস এবং সাপোর্ট নষ্ট হয়ে গেছে। এমনকি মুসলিমরাও বেরোচ্ছে না। আমি আপনাকে বলছি, চেষ্টা করলেও বেরোচ্ছে না। গোটা মাইনরিটি বামনঘাটা থেকে আমি যে রুট দিয়ে 3 বার গেলাম, এন্টার মাইনরিটি প্রন এরিয়া। আজকে অনেক চেষ্টা করে রামপুরে 50-60 জনকে জড়ো করেছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের নেতৃত্বে, বাকি কোথাও অবস্ট্রাকশন করতে পারেনি। তাই মমতা ব্যানার্জি ভীত, আতঙ্কিত। যে মাতৃশক্তি জেগে উঠেছে, আজকে যা চোখের জল আমি মুছিয়েছি, যেভাবে মহিলারা আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছেন, এবং তারা বলছেন 14 সাল থেকে 23 পর্যন্ত কেউ ভোট দিতে পারেননি। হ্যাঁ, বলছেন তারা, আমাদের সামনেও বলেছেন ক্যামেরার সামনে। 10 বছরের বেশি সময়কাল ধরে তাদের যখন যাকে দরকার, ওরা যেভাবে দরকার মহিলাদেরকে মধ্যরাত্রে তুলে নিয়েছে। বয়স্ক লোকগুলো চোখের জলে ভাসিয়ে দিয়েছে, কার 10 বিঘা, কার 7 বিঘা। আমাকে নিয়ে গিয়ে 703 বিঘা জমি জলকর দেখিয়েছে উপজাতিদের এবং তফসিলিদের জায়গা। সিরিয়ার থেকেও খারাপ অবস্থা করেছে ওখানে। এবং রিলিজিয়াস কথা নয়, আমি অন্য ধর্মেরও কিছু কেউ করতে পারে, অসুবিধা নেই। মন্দির পর্যন্ত কমপ্লিট করতে দেয়নি, আমি কাজ শুরু করতে দিয়ে এসেছি, কাল থেকে হবে। রাজবাড়ি বলে একটা জায়গা আছে, যেখানে গেরুয়া রঙের দুর্গাপূজার প্যান্ডেল হয়েছিল বলে জিয়ারুল মোল্লা উপপ্রধান, তিনি কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছিলেন। আজকে রাজবাড়িতে আমি নেমেছিলাম, 1000-এর বেশি জনগণ এসে বলল হরি মন্দিরে তালা লাগিয়ে রেখেছি জিয়ারুল মোল্লা। ও সব আর্টিফিশিয়াল, ওদের চোর চিটিংবাজ গুন্ডা লুটেদার দিয়ে, মানুষ ওদের সঙ্গে নেই।